রাধা কৃষ্ণ এই নাম দুটো যেমন কেউ কোনোদিন আলাদা করতে পারবে না, ঠিক তেমনই তাদের দুজনের হৃদয়ের বন্ধনও কেউ ছিন্ন করতে পারবে না। এই নাম দুটির সাথে যেমন হৃদয়ের কোমলতা ও নয়নের আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়, যখনই এই পৃথিবীতে কোনো ভালোবাসার উদাহরণ দেওয়া হয় তখন প্রথমেই রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী আমাদের মনে পড়ে যায়। রাধাকৃষ্ণের এই প্রেমকে জীবাত্মার ও পরমাত্মার মিলন বলা হয়ে থাকে। কিন্তু এমন কি হয়েছিল যখন শ্রীকৃষ্ণ তার প্রাণের চেয়ে প্রিয় সেই রাধিকাকে ছেড়ে চলে গেছিল? আর কৃষ্ণ ছাড়া কীভাবেই বা বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিল রাধা? রাধাকৃষ্ণের বিবাহ কেন হলো না? তবে কারো কি অভিশাপ ছিল তাদের জীবনে? আমাদের মনে এই প্রশ্নগুলো বারবারই আসতে থাকে। আজ এমন একটি ঘটনা আপনাদের শোনাবো যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। নমস্কার বন্ধুরা, আমার সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিন। রাধাকৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকেই। যখন কৃষ্ণের মাত্র 8 বছর বয়স ছিল তখনই তারা উভয়ের প্রেমে পড়েছিলেন। কৃষ্ণের ছেলেবেলা কেটেছে বৃন্দাবনে। কৃষ্ণ তার দুষ্টুমিতে গোটা বৃন্দাবনবাসীকে প্রসন্ন করে রেখেছিলেন। বাঁশির সুরে তিনি অনেক গোপিনীকে নিজের কাছে টানতেন। কিন্তু সবার চেয়ে যিনি এই বাঁশির সুরে মুগ্ধ হয়ে যেতেন তিনি আর কেউ নয়, স্বয়ং রাধারানী। শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গ উপভোগ করতেন, আর রাধারানীও ঠিক তাই। প্রেম যে বয়স মানে না, সে যে শ্রীকৃষ্ণ আমাদের প্রথম দেখিয়ে গিয়েছিলেন। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের চেয়ে 5 বছরের বড়, তবুও তারা দুজনে প্রেমে পড়েছিলেন নির্দ্বিধায়। তবে রাধা ও কৃষ্ণের আলাদা হয়ে যাওয়ার পিছনে ছিল একমাত্র কারণ, আর সেটা হলো কঠিন পরিস্থিতি। বৃন্দাবন থেকে কিছুটা দূরেই বর্ষণা গ্রামে শ্রী রাধারানী বাস করতেন। বাঁশির মধুর সুরে মুগ্ধ হয়ে শ্রী রাধা ছুটে চলে আসতেন শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু একদিন শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা হতে হয়। মথুরাবাসীকে অত্যাচারিত মামা কংসের হাত থেকে রক্ষা করতে হবে যে। তখন মা যশোদা খুব কষ্ট পাচ্ছিলেন, কারণ তার নয়নের মণি শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে মথুরা রওনা হবেন। তখন সমগ্র গ্রামবাসী শ্রীকৃষ্ণের মথুরা যাওয়া নিয়ে খুবই কষ্টে ছিল, কিন্তু যেতে তো হবেই। যাওয়ার আগে শ্রী রাধিকার সঙ্গে একটিবার সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি লুকিয়ে শ্রী রাধিকার সঙ্গে দেখা করতে গেলেন। দেখা হতেই নিভৃতে কেটে যায় কয়েকটা মুহূর্ত। কারো মুখে কোনো কথা নেই। বুকের ভিতর তোলপাড় হয়ে গেলেও সেদিন রাধারানী কোনো কিছুই বলতে পারেনি শ্রীকৃষ্ণকে। নিজের মনকে শান্ত করার চেষ্টা হয়তো করেছিলেন দুজনেই। ঠিক ততটাই শান্ত ছিল শ্রীকৃষ্ণ। মাঝ সমুদ্রের মতো ধীর স্থির, ঢেউ ভাঙার আবেগের লেশ বিন্দুমাত্র নেই। তারা দুজনেই দুজনের দিকে তাকিয়েছিলেন, আর নয়নের বাড়ি গড়িয়ে পড়ছিল। তবে শ্রী রাধিকা সর্বদা বুঝতে পারতেন শ্রীকৃষ্ণের মনে কি চলছে। এই কারণেই হয়তো সেই সময় তাদের কথা বলার কোনো প্রয়োজনই ছিল না। তারা দুজনেই একে অপরের মনের কথা বুঝে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে যাওয়ার আগে শ্রী রাধিকাকে শুধু একটা কথাই বলে এসেছিলেন, তোমাকে কেউ কখনো আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি সশরীরে আমার সঙ্গে না থাকলেও হৃদয় থাকবে আষ্টে পিষ্টে। তুমি তো আমার আত্মা গো। এরপর শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন এবং সমগ্র বৃন্দাবনের গোপী ও সকলের অনুমতি নিয়ে
তিনি মথুরার উদ্দেশ্যে রওনা হলেন। এরপর কেটে গেল অনেকটা সময়। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় গিয়ে চুটিয়ে রাজত্ব করছেন। এদিকে রাধারানী অস্থির হয়ে পড়েছেন তাকে একটু দেখার জন্য। মেয়ের এই অবস্থা দেখে মা তাকে জোর করেই বিবাহ দিলেন আয়ানের সাথে। শ্রী রাধার কোনো আপত্তি গ্রাহ্য হলো না। হয়তো তার মা ভেবেছিলেন মেয়ে তার স্বামীর সংসারে গিয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাবেন। কিন্তু যার শিরা উপশিরায় বইছে কৃষ্ণপ্রেম, তাকে কি কখনো কৃষ্ণর কাছ থেকে দূরে সরিয়ে রাখা যায়? দিনে দিনে শ্রীকৃষ্ণের জন্য আরও উদ্গ্রীব হয়ে পড়লেন রাধা। অবশেষে একদিন রাধারানীর স্বামী সংসার সব বিসর্জন দিয়ে সবার অলক্ষ্যে চুপিসারে শ্বশুর ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন বৃন্দাবন ছেড়ে দ্বারকা যাবার উদ্দেশ্যে। দিনের পর দিন পথ ভেঙে ক্লান্ত, খাওয়া নেই, রাতে ঘুম নেই, উদ্ভ্রান্ত সে পথ হাঁটা শরীর দুর্বল হয়ে পড়েছে, হারিয়েছে জৌলুস হাঁটতে হাঁটতে। একদিন পথ এসে মিশল সেই দ্বারকায়। দেখতে পেলেন দ্বারকার সেই রাজপ্রাসাদ। দুর্বল মুখে হাসি ফুটল রাধারানীর। অন্য প্রজাদের সঙ্গে রাজপ্রাসাদে তারও ঢোকার অনুমতি মিলল। দেখতে পেলেন তার প্রাণের থেকে প্রিয় সেই মানুষটিকে। এদিকে এত প্রজাদের সমাগমের মাঝেও চিনতে পারলেন ঠিক শ্রীকৃষ্ণ রাধিকাকে। আর রাধাকে দেখা মাত্র শ্রীকৃষ্ণের মন খুশিতে ভরে ওঠে। কিন্তু তখন তারা দুজনে নীরব ছিল। তারপর দ্বারকা নগরীতে রাজপ্রাসাদে শ্রীকৃষ্ণ রাধিকাকে সেবিকার পদে নিযুক্ত করলেন। সারাদিন রাধা সেই মহলেই থাকতেন এবং দূর থেকে শ্রীকৃষ্ণকে একটু চোখের দেখা দেখতেন। কিন্তু যত সময় গড়াতে লাগলো ততই শ্রী রাধার মনে ভয়ের সৃষ্টি হতে থাকলো। এই ভয় ছিল শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার। ধীরে ধীরে তিনি শ্রীকৃষ্ণের থেকে অনেক দূরে চলে যেতে লাগলেন। একদিন শ্রী রাধা কাউকে কিছু না বলেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। তিনি জানেন না নিজেই সে কোথায় যাবেন, কিন্তু শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান, তাই তিনি রাধার গতিবিধি সবটাই জানতেন। শ্রী রাধা না জানলেও শ্রীকৃষ্ণ তাকে ঠিক অনুসরণ করেছিলেন। যখনই শ্রী রাধা অবসন্ন হয়ে পড়েছেন, পরশ পেয়েছেন প্রাণের মানুষটির, শ্রীকৃষ্ণ তাকে দেখাও দিয়েছিলেন। তার স্পর্শে চেতনা ফিরে রাধিকা দেখেছেন শ্রীকৃষ্ণকে। মুখের দিকে তাকিয়ে মৃদু হেসেছেন শ্রী রাধিকা। লীলাসঙ্গিক ঐশ্বরিক ক্ষমতায় আবারও মোহিত হয়েছেন। শ্রী রাধা বুঝতে পারছিলেন যে তার আয়ু ফুরিয়ে আসছে, চলে যাওয়ার সময় আসন্ন। শ্রীকৃষ্ণ তখন শ্রী রাধিকাকে তার কাছ থেকে কিছু চাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু রাধা না করে দিলেন। এদিকে শ্রীকৃষ্ণও নাছোড়বান্দা, বারবার বলতে লাগলেন, তুমি তো কোনোদিন কিছু চাওনি আমার কাছে, আজ কিছু চাও। যে বাঁশি শ্রী রাধিকাকে ব্যাকুল করত বৃন্দাবনে, সেই বাঁশির সুর শুনতে চাইলেন শ্রী রাধিকা। আর একটিবার বাজাও, শেষবারের মতো। বাঁশির সুর তুললেন শ্রীকৃষ্ণ, যে সুর তিনি আগে কোনো দিনও বাজাননি। শ্রীকৃষ্ণের মধুর বাঁশির সুর শুনতে শুনতেই নিথর হয়ে এলো শ্রী রাধার দেহখানি। চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণর কোলে ঢলে পড়লেন তিনি। প্রিয়তম রাধার আত্মা মিশে গেল শ্রীকৃষ্ণের শরীরে। সেই সময় ওই বাঁশি তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জঙ্গলে। তারপর থেকে শ্রীকৃষ্ণকে আর কখনো কোনোদিন বাঁশি বাজাতে দেখা যায়নি বৃন্দাবনে। আর এভাবেই রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর এক অপরূপ অধ্যায়ের সমাপ্তি ঘটে।